ঝংকার থেকে সিএনজি নিলাম। সিএনজি গন্তব্যে পৌঁছতে প্রায় ২০ মিনিট লাগলো। একটানা চলার পরও ২০ মিনিট লাগলো। রাস্তার দুই পাশে বাসগুলো দাঁড়িয়ে আছে খালি। সারা বাংলাদেশ থেকে এসেছে এখানে। দরবার শরীফের ভক্ত, অনুরাগী। ট্যাক্সিতে, মাইক্রোতে, দুপাশে লাইন করে দাঁড়িয়ে আছে খালি বাসগুলো। এবং লক্ষ্য করলে দেখতে পাবেন হাতের ডান দিকেও অনেক জমিতেও অনেকগুলো বাস দাঁড়িয়ে আছে। তারা কেউ একদিন আগে, কেউ ২ দিন আগে এখানে এসেছে। শত শত বাস, না দেখলে বিশ্বাস করার মতো নয়। মহান আল্লাহ তাআলা বলেন, যে ব্যক্তি আমার কোনো অলির সঙ্গে শত্রুতা পোষণ করল, আমি তার সাথে যুদ্ধ ঘোষণা করলাম। ফরজ আমলের চাইতেও আমার নিকট অধিক প্রিয় আর কোনো আমল নেই, যার মাধ্যমে কোনো বান্দা আমার নিকটবর্তী হতে পারে। এত সত্ত্বেও কোনো বান্দা যদি লাগাতার নফল আমলের মাধ্যমে আমার নিকটবর্তী হয়, তখন আমি তাকে ভালোবাসি। আর আমি কখনো কাউকে ভালোবাসলে তার কান আমার নিয়ন্ত্রণে এসে যায়। তখন সে তা দিয়ে এমন কিছু শুনে যাতে আমি সন্তুষ্ট হই। তার চোখ আমার নিয়ন্ত্রণে এসে যায়। তখন সে তা দিয়ে এমন কিছু দেখে যাতে আমি সন্তুষ্ট হই। তার হাতও আমার নিয়ন্ত্রণে এসে যায়। তখন সে তা দিয়ে এমন কিছু ধরে যাতে আমি সন্তুষ্ট হই। তার পাও আমার নিয়ন্ত্রণে এসে যায়। তখন সে তা দিয়ে এমন কিছুর প্রতি চলে যাতে আমি সন্তুষ্ট হই। সে আমার নিকট কোনো কিছু চাইলে আমি তাকে তা দিয়ে থাকি। আমার নিকট সে কোনো কিছু থেকে আশ্রয় চাইলে আমি তাকে তা থেকে আশ্রয় দিয়ে থাকি। আমি কোনো কিছুই করতে এতটুকু ইতস্তত করি না, যতটুকু ইতস্তর করি কোনো মুমিনের জীবন নিতে। সে মৃত্যু চায় না, আর আমি তাকে কোনোভাবে দুঃখ দিতে চাই না। মহান আল্লাহ তাআলা মুসলিম উম্মাহকে ঈমান ও তাকওয়া অবলম্বনের পাশাপাশি ফরজ বিধানগুলো পালনের পাশাপাশি সাধ্যমতো নফল ইবাদতের মাধ্যমে আল্লাহর বন্ধু হওয়ার পথ খোলা রেখেছেন। মহান আল্লাহ তাআলা সূরা হুজ্জাত সূরায় বলেছেন, তোমাদের মধ্যে আল্লাহর কাছে সেই ব্যক্তি বেশি মর্যাদাবান যে তোমাদের মধ্যে বেশি মুত্তাকি, অর্থাৎ তাকওয়াবান। ইসলামের ইতিহাসে অলি আউলিয়াগণ ব্যাপক মর্যাদা ও সম্মানের স্থান দখল করে আছে। অলি এবং আউলিয়া শব্দ দুটি আরবি। অলি একবচন, যার অর্থ বন্ধু, মুরব্বী বা অভিভাবক। আর আউলিয়া শব্দটি বহুবচন। পবিত্র কুরআনুল কারীমে একাধিক স্থানে অলি এবং আউলিয়া শব্দের ব্যবহার করা হয়েছে, তুলে ধরা হয়েছে তাদের পরিচয়। আবার যেসব গুণের কল্যাণে একজন মানুষ অলিতে পরিণত হয়, তাও সুস্পষ্ট ঘোষণা করা হয়েছে। কুরআনুল কারীমে মহান আল্লাহ অলিদের ব্যাপারে বলেন, সাবধান, জেনে রেখো, জেনে রাখো, যারা আল্লাহর বন্ধু তাদের না কোনো ভয়ভীতি আছে, আর না তারা চিন্তান্বিত হবে। সূরা ইউনূস। এখানে যে বিষয়টি উল্লেখ করা হয়েছে তা হল, আল্লাহর বন্ধু হতে হলে বা আল্লাহকে অভিভাবক হিসাবে পেতে হলে দুটি মাধ্যমকে আঁকড়ে ধরে থাকতে হবে। একটি হল মহান আল্লাহর প্রতি ঈমান আনা, এবং দ্বিতীয়টি হল আল্লাহকে ভয় করতে থাকা, সর্বক্ষণ আল্লাহকে ভয় করতে থাকা, যে কোনো অবস্থায় আল্লাহকে ভয় করতে থাকা এবং ঈমানকে পাকা এবং মজবুত করে তোলা। আল্লাহর প্রতি ঈমান আনা এবং তাকে ভয় করার মাধ্যমে
যে ব্যক্তি আল্লাহর বন্ধুতে পরিণত হয় তার কোনো চিন্তা নেই বলে ঘোষণা দিয়েছেন মহান আল্লাহ তাআলা। আবার তাদের পুরস্কারও ঘোষণা করেছেন তিনি। মহান আল্লাহ বলেন, তাদের জন্য দুনিয়া জীবন এবং পরকালীন জীবনে রয়েছে সুসংবাদ। আল্লাহর কথায় কখনো রদবদল হয় না। এটাই হলো মহা সফলতা। সূরা ইউনুস। মহান আল্লাহ তাআলা উল্লেখিত আয়াতে আল্লাহর বন্ধু হওয়ার জন্য যে দুটি শর্ত আরোপ করেছেন, একটি হলো আল্লাহর প্রতি ঈমান বা বিশ্বাস স্থাপন করা, আর দ্বিতীয়টি হলো আল্লাহকে ভয় করা, অর্থাৎ আল্লাহর অসন্তুষ্টি এবং অবাধ্যতা থেকে আত্মরক্ষা করে চলা বা তাকওয়া অবলম্বন করা। কুরআনের বর্ণনা অনুযায়ী ঈমান এবং তাকওয়া এই দুটি গুণের মধ্যেই আল্লাহর অলি এবং বন্ধু হওয়ার মূল উপায় সীমাবদ্ধ। ঈমান ও তাকওয়া গুণ যার মধ্যে যত বেশি ও যত পরিপূর্ণ হবে, ওই ব্যক্তি বেলায়েতের পথ তত বেশি অগ্রসর হবে, তত বেশি আল্লাহর অলি বা বন্ধু হিসাবে বিবেচিত হবেন। মহান আল্লাহর নির্দেশিত সেই পথ ধরেই সৈয়দ আহমদুল্লাহ মাইজভান্ডারী বেলায়েতের পথ খুঁজে পান। আহমদুল্লাহর পূর্বপুরুষগণ ছিলেন সৈয়দ এবং মূলত মদিনা থেকে বাগদাদ ও দিল্লি হয়ে মধ্যযুগীয় বাংলার পূর্ববর্তী রাজধানী গৌড়ে চলে আসেন। তার প্রপিতামহ সৈয়দ হামিদ উদ্দিন ছিলেন গৌড়ের নিযুক্ত ইমাম ও কাজী। কিন্তু শহরে হঠাৎ মহামারীর কারণে হামিদ পরবর্তীতে চট্টগ্রাম জেলার পটিয়ায় চলে আসেন। হামিদের ছেলে সৈয়দ আব্দুল কাদেরকে আধুনিক দিনের ফটিকছড়ির আজিমনগরের ইমাম করা হয়েছিল। তার দুই পুত্র সৈয়দ আতাউল্লাহ এবং সৈয়দ তৈয়ব উল্লাহ শেষের জনের তিন পুত্র ছিল: সৈয়দ আহমেদ, সৈয়দ মতিউল্লাহ ও সৈয়দ আব্দুল করিম। তার মধ্যে দ্বিতীয় জন হলেন সৈয়দ আহমদুল্লাহ মাইজভান্ডারীর পিতা।